আশুরার রোজা দুইটি করে থাকবে, তার আমল নামার ভেতরে সওয়াব লেখা হবে। কি পরিমাণ সওয়াব! রব্বে কারীম আসমান থেকে নবীজির উপরে আয়াত নাজিল করলেন, হাদিস নাজিল করলেন। নবীজিকে ডাক দিয়ে বলা হলো, গো রাসূল, আপনি সমস্ত উম্মতগুলোকে জানিয়ে দিন, তারা যদি আশুরার দুইটি করে রোজা থাকে, আমি রব্বে কারীম জানিয়ে দিলাম তার এই জিন্দেগির ভেতরে যতগুলি সগীরা গুনাহ আছে, আমি রব্বে কারীম তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। যতগুলি সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহ মানে বুঝেন তো আপনারা, ছোট্ট গুনাহ যেগুলো মিথ্যা কথা বলে ফেলেছেন, অজান্তে একটা গালি দিয়ে ফেলেছেন, মাঝে সাঝে কথা তক্কাতক্কি করতে করতে গালি দিতে মন না চাইলেও হুট করে একটা মুখে গালি চলে আসে, এরকম ছোট্টখাট্ট গুনাহ যেগুলো আপনার আমলনামার ভেতরে আছে, আপনার এই ছোট্টখাটো গুনাহগুলি যদি সাগরের ফেনা পরিমাণও হয়, তারপরেও এই দুইটি রোজা থাকার বরকতে রব্বে কারীম তার আমলনামার সমস্ত, তার গুনাহ খাতার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবিরা গুনাহ কখনো ক্ষমা হয়? জোরে বলেন। কবিরা গুনাহ কখনো ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করার একটাই মাধ্যম হচ্ছে অর্ধরাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করা। যদি আপনি রাতের বেলা উঠে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আল্লাহ পাকের ইচ্ছা, যদি তিনি খুশি হয়ে আপনার আমলনামা থেকে কবিরা গুনাহ মাফ করে দেয় তাহলে ভালো, আর যদি না করে তাহলে জিন্দেগিতেও কখনো কবিরা গুনাহ ক্ষমা হবে না। আর একটা গুনাহ আছে যেটা রব্বে কারীম পর্যন্ত আপনার আমলনামার ভেতরে গুনাহ কখনো ক্ষমা করবে না। সেটা কি গুনাহ? যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি কান্নাকাটি করেন, একদিন নয় ৭০,০০০ বছর যদি কান্নাকাটি করেন, তারপরেও একটি গুনাহ আপনার কখনো মাফ করা হবে না। সেটা কি গুনাহ? মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে এসেছে, সেটা তো সেই গুনাহ, আপনি জবান দ্বারা একজন ব্যক্তিকে আঘাত করেছেন, আপনি একজনের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, আপনি একজনের হককে মেরে খেয়েছেন, আপনি একজনের টাকা চুরি করে নিয়েছেন, আপনি একজনের দলিল জোর করে দখল করে নিয়েছেন। এগুলো হচ্ছে বান্দার হক। যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে ৭০ বছর কেন, তার জিন্দেগি পর্যন্ত যদি কান্না করে, এই গুনাহ কখনো তার ক্ষমা করা হবে না। এটা ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। আপনি আমার থেকে 10,000 টাকা জোর করে ছিনিয়ে নিয়েছেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনাকে ক্ষমা করি তাহলে রব্বে কারীম ক্ষমা করবে, আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে জিন্দেগিতেও কান্না করে করে হজ করে আসলেও আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না। বুখারীর হাদিস, রব্বে কারীমের রাসূল বলেন, যদি কেউ হজও করে, হজ করলে আসওয়াদ পাথরকে চুমু খেলে তার সব গুনাহ মাফ হয়, একটি গুনাহ ব্যতীত, বান্দার হকগুলি মেরে খাওয়া। তার মানে বোঝা গেল, আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে যাই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর জিন্দেগিতেও এটা হবে না। এই ক্ষমা চাওয়ার জন্য যদি তাকে 20,000 দিতে হয়, দিতে হবে। তাকে যদি কোটি টাকা দিতে হয়, দিয়ে ক্ষমা নিতে হবে। তার পা যদি সারা জীবন টিপে দিতে হয়, দিয়ে হলেও তার থেকে ক্ষমা নিতে হবে। এই কাহিনী আজকে সময় নাই, এরপরের জুমা ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। একজন সাহাবী কত কষ্ট করে একজন সাহাবীর থেকে ক্ষমা নিয়েছিলেন, কত খেদমত করে, কত বছর তার বারান্দায় পড়ে থেকে থেকে ক্ষমা নিয়েছেন। এটা আপনাদেরকে পরের জুমা ইনশাল্লাহ বলা হবে। এই জন্য সব গুনাহ ক্ষমা হয়, বান্দার হক মেরে খেলে কখনো ক্ষমা হয় না। এই জন্য আপনাদের সামনে আমার একটা অনুরোধ থাকবে, যদি কথা দ্বারা কাউকে আঘাত করে ফেলেন ভুল করে, ভাই আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলতে চাই নাই, মুখ থেকে বাহির হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, রব্বে কারীম বলেন সেই ব্যক্তি মানুষের কাছে ছোট হয় না, আমি রব্বে কারীম সবার সামনে তাকে এক সময় বড় করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন, ভাববেন না যে আমি মনে হয় ক্ষমা চাই ছোট হয়ে গেলাম, দেখবেন এক সময় তার চাইতে আপনাকে আরো বড় করে দিবে। এই জন্য এই গুনাহ কখনো ক্ষমা হয় না। এই গুনাহ যার কাছে করছেন তার থেকে ক্ষমা নেবেন। আর বাদ বাকি যেগুলো সগীরা গুনাহ আছে, আশুরার সামনে মুহররম মাস আসতেছে, এখনো জিলকদ মাস শেষ হয় নাই। আজকে মনে হয় 25 কিংবা 26 তারিখ, 25 তারিখ না, আজকে 25 তারিখ। 25 তারিখ শেষ হওয়ার পরে মুহররম মাসের 10 তারিখে আমরা সকলেই আশুরার 2টি করে রোজা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক আগে বললাম এই কারণে, যাতে করে আপনারা থাকতে পারেন। আমরা সকলে ইনশাআল্লাহ আশুরার রোজা 2টি করে থাকবো এবং নিজের জিন্দেগির গুনাহ সবগুলো ক্ষমা করে নেব। রব্বে কারীম আমাদেরকে এই আশুরার 2টি রোজা এবং যেগুলো কথা
বলা হলো প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত নামাজ পড়িনি সকলে সুন্নত নামাজ আদায় করে নিই।